একটা মানুষ যখন সাকসেস হওয়ার দিকে এক ধাপ আগাই যায়, আমরা তার পা ধইরা নিচে টাইনিয়ে নামাই কেন? ও তো আমার রিজিকের থেকে কিছু নিচ্ছে না। আমার রিজিকে আল্লাহ তাআলা যেটা লিখছে ওটাই থাকবে, ওর এদিক সেদিক একটু হবে না। তারপরও কেন আমরা অন্যের রিজিক ধরে টানাটানি করি? আমি কিন্তু টানাটানি করি, কিন্তু কমাইতে তো পারবো না। আল্লাহ তাআলা ওর রিজিকে যেটা লিখছে ও সেটাই পাবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝি না আসলে, যে আমি যদি লাইফে ভালো কিছু করি, আমার লাইফে যদি ইনক্রিজ হয়, আমার লাইফের যদি একটা সফলতার রাস্তার এক ধাপ আগাই যাই, তাহলে আপনার রিজিক থেকে, আপনার ভাগ্য থেকে কিছু তো কমবে না। আপনার রিজিকে যা আছে সেটাই থাকবে, কমবে বা বাড়বে এরকম কোনো সুযোগ নেই। তাহলে আমি যদি একটা ভালো কিছু করি, তাহলে আপনি কেন হিংসাত্মক মনোভাব নিয়ে তাকান? মানে আমরা কেমন যেন, অন্য একটা মানুষ যদি ভালো কিছু করে লাইফে, তাহলে আমরা হিংসাত্মক মনোভাব নিয়ে তাকাই তার দিকে। মানে আমরা তো চাইলে তাকে একটা সাপোর্ট দিতে পারি, অ্যাটলিস্ট মানসিকভাবে, মানে একটা ভালো কিছু, মানে একটা ভালো উক্তি দিয়েও তো তাকে সাপোর্ট দিতে পারি। হয়তো বা আমরা ফিনান্সিয়াল ভাবে এস্টাবলিশড না, ধরে নিলাম আমি গরিব মানুষ বা আমি ওই হিংসাত্মক ব্যক্তি, কিন্তু যেই মানুষটা সামনে গ্রো করতেছে, তার লাইফের ইনক্রিজ হচ্ছে, তো সেই মানুষটাকে আমরা তো চাইলে একটু মানসিকভাবেও সাপোর্ট দিতে পারি। এটা তো আমাদের কাছে, তাই না? একটা সুন্দর মিষ্টি ভাষা, একটা সুন্দর কথা বলে। তো সেক্ষেত্রে আমরা কেন করি না? কারণ কি, একটা মানুষ যখন সাকসেস হওয়ার দিকে এক ধাপ আগাই যায়, আমরা তার পা ধইরা নিচে টাইনিয়ে নামাই কেন? ও তো আমার রিজিকের থেকে কিছু নিচ্ছে না। আমার রিজিকে আল্লাহ তাআলা যেটা লিখছে ওটাই থাকবে, ওর এদিক সেদিক একটু হবে না। তারপরও কেন আমরা অন্যের রিজিক ধরে টানাটানি করি? আমি কিন্তু টানাটানি করি, কিন্তু কমাইতে তো পারবো না। আল্লাহ তাআলা ওর রিজিকে যেটা লিখছে ও সেটাই পাবে। আমি টানা হেঁচড়া করে কিছু করতে পারবো না। শুধু শুধু ওর পিছনে ঘুসুর ঘুসুর করি, আর ওই পা ধরে টানাটানি কেন করি? আমরা একে অন্যের ভালোটা কেন দেখতে পারি না? এই জিনিসটা বাংলাদেশিদের ভিতরেই মনে হয় যে একটু বেশি। কারণ কি, আমি বিভিন্ন দেশের মানুষগুলোকে দেখছি, বাংলাদেশের মানুষগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়। তারা কেমন যেন হিংস্রাত্মক হয়, মানে একটু স্বার্থপর টাইপের হয়। নিজের প্রয়োজনে মানুষকে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, যে কোনো ওয়েতে, সে যে কোনো ওয়েতে তার, মানে তার স্বার্থ উদ্ধারের জন্য সে যা কিছু করতে পারে, তার দ্বারা যা কিছু করা সম্ভব। ইভেন সেটা ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার সাথে পল্লী দেওয়া দরকার সে তার সাথেই পল্লী দিবে। মানে আমরা এমন কেন? আমরা মানুষের ভালোটা সহ্য করতে পারি না কেন? আমাদের দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, আমার একটা সুন্দর কথার মাধ্যমে যদি একটা মানুষের উপকার হয়, তাহলে আমার ক্ষতি কি? ও তো আমার রিজিকেরটা কিছু কি কাইরে নিতেছে না, বা আমার যেটা রিজিক আছে সেটা তো টানাটানি করতেছে, টানিয়ে নিতেছে না। আসলে কি ভাই, এই জিনিসগুলো বলতে বা দেখতেও খারাপ লাগে। কারণ কি, আপনি যখন দেখবেন যে আপনার পাশের মানুষটা আগাইয়ে যাচ্ছে, আপনি তাকে মানসিকভাবে হোক, মেন্টালি ভাবে, যে কোনো ওয়েতে আপনি সাপোর্ট করতে পারেন। অ্যাটলিস্ট ওই মানুষটা মনে করবে যে না, আমার যখন বিপদ ছিল, আমার যখন খারাপ সময় ছিল, এই মানুষটা আমাকে সাপোর্ট করছে, একের পর এক মোটিভেটেড করছে আমার, মানে সামনের দিকে আগাইতে, সাকসেস হওয়ার একটা অনেক অন্য রকমের একটা অবদান রাখছে এই মানুষটা। অ্যাটলিস্ট আপনাকে মনে করবে। কিন্তু আপনি যখন ক্ষতি করবেন তার, আদৌ আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা না চাইলে তার বান্দার ক্ষতি করার সামর্থ্য সাধ্য কোনো ব্যক্তির নাই, আপনি কিছু করতে পারবেন না। ওই লোকটার বা আমার, আমার রিজিকে, আমার ভাগ্যে যা আছে, আমার আল্লাহ তাআলা আমার নসিবে যেটা লিখছে, ওটা আল্লাহ তাআলা আমাকে যেভাবে হোক দিবেই। আপনি কিছু করতে পারবেন না। সুতরাং আমরা এই হিংস্রাত্মক মনোভাব থেকে বেরিয়ে আসি, এই জিনিসটা টোটালি পরিহার করি। তাহলে আমরা আমাদের নিজের ব্যক্তি জীবনে যেমন সাকসেস হব, অন্যরা অন্য মতো করে সুন্দরভাবে আগাই যাবে, আমাদের সমাজ আগাবে, আমার দেশ আগাবে, আমাদের পরিবারটা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ কি, আমরা যখন মানুষের পিছনে খোঁচাখুচি করব, অন্যের বিষয় নিয়ে যতটা ঘাটাঘাটি করব, ওই এফেক্টটা আমার পরিবারের আমার পরিবারের উপরে পড়বে, আমার ব্যক্তি জীবনে পড়বে, আমার প্রত্যেকটা মানুষের একই অবস্থা হবে। এই জন্য উচিত অন্যের জিনিসটা নিয়ে, অন্যের সফলতায় আমরা তো খুশি হব, যে মানুষটা পারছে, ও পরিশ্রম করছে,
সফল হয়েছে, ওর দ্বারা সম্ভব হয়েছে, আমরা পারছি। ও আমাদের সমাজের একটা ছেলে, ও যখন সফল হয়েছে ওর জন্য দোয়া করি, ওকে পারলে একটু সাপোর্ট করি। কিন্তু তা না কইরা আমরা ওকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে টেনে হাসরাইয়ে ছাসরাইয়ে নিচে নামানো যায়, এই জিনিসটা চিন্তা করি। ভালো কিছু করি না আমরা, করা উচিত।